গত আগস্ট মাস থেকে যেন একটার পর একটা খবরের শিরোনামে উঠে আসছে আর.জি. কর মেডিকেল কলেজের নাম। যত খবর যেন আর.জি. কর মেডিকেল কলেজে। এবার গুরুতর অভিযোগ উঠল দুর্নীতির, যেখানে কিনা দুটি সোনাঝুরি গাছ কেটে ফেলার অভিযোগ উঠল আর.জি. কর মেডিকেল কলেজের। যে সোনাঝুরি গাছ দুটির বয়স ৮০ বছরের বেশি এবং গতকালই সেই অভিযোগ উঠেছে এবং সেখানে দাঁড়িয়ে আর.জি. কর হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে বলা হচ্ছে তারা বিষয়টি জানেনই না এবং যেখানে কিনা আমরা যেমনটা জানি বন দপ্তরের নিয়ম অনুযায়ী যদি কোনো দুটি গাছ যে প্রাপ্তবয়স্ক অর্থাৎ ৮০ বছরের যদি সেরকম সোনাঝুরি গাছের যদি কাটা হয় সেক্ষেত্রে আরও ৩টি অর্থাৎ মোট 5টি গাছ লাগাতে হবে। কিন্তু সেখানে যেমনটা জানা যাচ্ছে যে কলকাতা পুরসভা থেকে কোনো রকম কোনো পারমিশন নেওয়াই হয়নি এবং কলকাতা পুরসভা কিছু না জানিয়েই শুধুমাত্র এই গাছগুলি নেওয়া হয়েছে এবং কাটা হয়েছে বলে জানা যাচ্ছে। তবে বন দপ্তরের যে গাইডলাইন সেই গাইডলাইন কোনো রকম না মেনে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে যেমনটি জানানো হচ্ছে যে কোনো রকম তারা জানতেনই না বিষয়টা। যেমনটা আপনারা দেখেছেন গত 3 মাস ধরে আমরা যেমনটা দেখছি আর.জি. কর মেডিকেল কলেজের বিভিন্ন রকম দুর্নীতি, বিভিন্ন রকম কারচুপি, বিভিন্ন অভিযোগ বারে বারে উঠে এসেছে এবং সন্দীপ ঘোষের যখন তিনি ছিলেন এই আর.জি. কর মেডিকেল কলেজের প্রিন্সিপাল সে সময় ভরে ভরে আমরা দেখেছিলাম দুর্নীতির আঁতুড়ঘর হিসেবে জানা যেত। তবে গতকাল যে বিস্ফোরক অভিযোগ উঠে এসেছে যেখানে কিনা এই যে ৮০ বছরের যে সোনাঝুরি দুটি গাছ সেই গাছ দুটিও কিন্তু কাটা হয়েছে এবং সেই জেরে কীভাবে কার মদতে কেন কাটা হয়েছে এবং কোনো পারমিশন ছাড়াই কে বা পারমিশন দিল তা কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট জানা যায়নি। তবে যেমনটা জানা যাচ্ছে সকলের আড়ালেই সেই গাছ দুটি কাটা হয়েছে। তবে এই গাছ দুটি কাটার নেপথ্যে কী কারণ রয়েছে তা কিন্তু এখনও পরিষ্কার নয়, তেমনটাই জানাচ্ছেন কিন্তু আর.জি. কর মেডিকেল কলেজের কর্তৃপক্ষের তরফ থেকে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।